সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞানের 2 নম্বর অধ্যায় গতি এর 2 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের প্রথম টপিক হইতেছে দূরত্ব ও সরণ। তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে। কি বলছে দেখো, একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি সঠিক? দেখো ভাই, আমাদের এই যে এরকম যে আমাদের দূরত্ব রিলেটেড আমাদের সূত্র আছে, কি সূত্র আছে? একটা সূত্র আছে হইতেছে তোমার এস is equal to ut প্লাস হাফ এটি স্কোয়ার, এটা সূত্র আছে, তাই না? আরেকটা সূত্র কি আছে? আরেকটা সূত্র আছে হচ্ছে তোমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম একটা সূত্র আছে। আরেকটা কি আছে? আরেকটা আছে তোমার এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে? আর আরেকটা আছে, যদি সমবেগ যদি বলে তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা সূত্র আছে। এটা কোন সময়? যদি সমবেগ বলে, আর না হলে কিন্তু সমান্তরালের ক্ষেত্রে এই বাকি তিনটা। তো দেখো আমাদের এই যে সূত্র স্থির অবস্থা বলছে, একটি বস্তু স্থির অবস্থা মানে কি? তার আদিবেগ হইতেছে শূন্য। তার আদিবেগ কি হবে? তার আদিবেগ হবে শূন্য। তো দেখো এক্ষেত্রে দেখো আমরা যদি বের করি কোনটা সঠিক, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এই যে প্রথম যদি সূত্রটা যদি নেই, তাহলে এস ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 0 প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। তো তারা কি এখানে কি দিয়েছে? শুধুমাত্র এস ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার দিয়েছে, সামনে কিন্তু হাফ নাই। তাহলে এটা কি হবে? এটা হবে কিন্তু হবে না, ঠিক আছে? এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো 2 নম্বর অপশন দেখো ভি ইজ ইকুয়াল টু 2as। দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার না, তাহলে 0 স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as হবে, শুধু তারা ভি ইজ ইকুয়াল টু 2as দিছে, তাহলে খ নম্বরটাও কিন্তু হবে না। এরপরে দেখো গ নম্বরে যদি যাই, দেখো গ নম্বরে দেখো এস ইজ ইকুয়াল টু ভি বাই রুট ওভার 2a। তো আমি কি জানি? আমি সূত্র জানিয়ে দিয়েছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, সরি ইউ স্কোয়ার তো হবে না, 0 হবে এখানে, আমি 0 দিয়েই করি। 0 ইজ ইকুয়াল টু 2as বা এস ইজ ইকুয়াল টু আমি বলতে পারি, এস ইজ ইকুয়াল আমি কি বলতে পারি? হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু আমি বলতে পারি ভি স্কোয়ার বাই 2a, ভি স্কোয়ার বাই 2a হবে, ঠিক আছে? তো এস ইজিক্যাল টু কী হবে? ভি স্কোয়ার বাই 2a। তো এটাও তো মিলতেছে না, তো এটাও কিন্তু হবে না। এরপর দেখো ঘ নম্বরটা, দেখো ঘ নম্বরটা যদি আমি দেখি একটু, 4 নম্বরটা দেখি। এই দেখো আবার কি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, যেটা আমি বললাম এখন। তাহলে এস ইজিক্যাল টু কী হবে? ভি স্কোয়ার বাই 2a না? এই যে ভি স্কোয়ার বাই 2 এটা না, দেখো এটা কিন্তু ঘ নম্বরে কিন্তু দেওয়া আছে। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক হবে তোমার ঘ নম্বরটা, সঠিক হবে তোমার ঘ নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? তাহলে দেখো আমি যদি বৃত্তাকার যদি একটা মাঠ আমি যদি একটু আঁকতে চাই, এই যে মনে করো এটা। আচ্ছা, এখন দেখো কি বলছে, এক ব্যক্তি, এই যে ব্যক্তিটা মনে করো এটা, এই যে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ কতটুকু? এটার ব্যাসার্ধ হইতেছে তোমার 100 মিটার, 100 মিটার মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? তো দেখো ভাইয়া, সে ঘোরা শুরু করছে, প্রথমে ঘোরা শুরু করলো, এখান থেকে শুরু করতেছে। তো দেখো এই যে ঘুরতেছে, তো এই যে একবার ঘুরলো, কয়বার ঘুরছে? একবার ঘুরলো। এরপর দেখো আরেকবার ঘোরা শুরু করলো, এখান থেকে আবার ঘোরা শুরু করলো, এই যে একবার গিয়ে এই যেখানে শেষ করছে, তাহলে আরেকবার ঘুরলো, 2 বার হয়ে গেছে। এরপরে কতবার ঘুরছে? 2.5 পাক, মানে অর্ধেক ঘুরবে। এখান থেকে আবার শুরু করবে, এই দেখো এখানে কিন্তু শেষ 2.5 পাক, তাই না? তো একবার, 2 বার, আর এটা এখানে সব পয়েন্ট, মানে কত? 2.5 পাক ঘুরছে, তো ঘুরছে না? তো দেখো এখানে কি বলছে, তার সরণ কত হবে? এখন সরণ মানে কি ভাইয়া? আদি হতে শেষের যে পার্থক্য, তাই না? এটা না? তো তার আদি কোনটা? সে এখান থেকে শুরু করছিল, তার আদি হইতেছে এই যেটা, তার আদি হইতেছে এটা, শেষ কোনটা? শেষ হইতেছে এটা। তাহলে আদি হতে শেষ পর্যন্ত এই যে এটা হবে কি? তার সরণ। এখান থেকে এতটুকু হবে কি? তার সরণ। তো ভাইয়া বলো তো এখান থেকে এতটুকু দ্রুতটা কত হবে? আমার এতটুকু হইতেছে কি? ব্যাসার্ধ, এতটুকু হইতেছে ব্যাসার্ধ, কত? 100 মিটার। তাহলে এই যে এটাও কি? এটাও ব্যাসার্ধ না? তাহলে এটা তার সরণ কত হবে? তার সরণ হবে 2 ইন্টু ব্যাসার্ধ,
2 ইন্টু ব্যাসার্ধ। এখন তার ব্যাসার্ধ কত দেওয়া আছে? দেওয়া আছে 100। তাহলে 2 ইন্টু 100 মানে কত? 200 মিটার। 2 ইন্টু 100 মানে কত? 200 মিটার। বুঝতে পারছো কীভাবে হইলো এটা? আচ্ছা, 200 মিটার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার গ নম্বরটা। আনসার হবে গ নম্বরটা। আচ্ছা, এখন যদি বলতো আমার এই যে 2.5 পাক না ঘুরে তারা যদি বলতো 3 পাক ঘুরছে, ঠিক আছে, সে এখান থেকে এখানে শেষ না করে সে এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে তার স্মরণ কত হইতো? তার স্মরণ হইতো তখন 0। কারণ কেন? আদি আর শেষ বিন্দুর কোনো পার্থক্য তখন থাকতো না, ঠিক আছে, তখন হয়তো 0। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে? একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, বস্তু ও সরণের পার্থক্য কত? আচ্ছা, তো মনে করো এই যে মনে করো এখানে একটা কি আছে, তোমার এখানে একটা বস্তু আছে, তো এখানে একটা বস্তু আছে। তো আচ্ছা, এখন দেখো মনে করো যে এই যে একটা বস্তু সরল পথে সে কি করছে এখান থেকে সে এখানে গেল, এখান থেকে সে এখানে গেল, কতটুকু পথ অতিক্রম করলো? 10 মিটার পথ অতিক্রম করছে। আবার একই পথে সে 4 মিটার ফিরে আসছে। সে এখান থেকে আবার মনে করো যে সে এখানে আসছে, এই বস্তুটায় এ থেকে বিতে গেল, কতটুকু পথ? 10 মিটার পথ গেছে। পরে কি করছে? সে বি থেকে এই যে সি বিন্দুতে চলে আসছে, এদিকে চলে আসছে, কত মিটার পথ আসছে? 4 মিটার আসছে। তো এক্ষেত্রে তার দূরত্ব আর সরণের পার্থক্যটা বের করার জন্য বলছে। তো দেখো দূরত্ব যদি বলে, সে প্রথমে দেখো এ থেকে বিতে গেছে 10 মিটার গেছে, তাই না? দূরত্বের ক্ষেত্রে প্রথমে কত মিটার গেছে? 10 মিটার গেছে। এরপরে সে কি করছে? 4 মিটার ফিরে আসছে না? তো এই যে 4 যোগ করলে কত হয়? 14 মিটার সে পথ অতিক্রম করছে, দূরত্ব হইতেছে 14 মিটার। এখন দেখো সরণের ক্ষেত্রে একটু ঝামেলা হবে। সরণটা দেখো, তাহলে সরণের ক্ষেত্রে দেখো সে কী করছে ভাইয়া, তার প্রথমে এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে শেষ হয়েছে, এখান থেকে এবার এখানে গেছে, তাহলে তার আদি বিন্দু কোনটা? আদি বিন্দু হইতেছে এটা। তার শেষ বিন্দু কোনটা? শেষ বিন্দু হইতেছে এটা। তাহলে আদি হতে শেষ পর্যন্ত, তাই না? তো দেখো এই যে 10, তাহলে এতটুকু দূরত্বটা কত হবে? এই যে এতটুকু দূরত্ব কত হবে? এই পুরোটা থেকে, পুরোটা মানে কত? 10 থেকে আমি যদি এতটুকু যদি বাদ দিই, এই পুরোটা থেকে আমি যদি এতটুকু যদি বাদ দিই, তার এতটুকুর মান থাকবে। তাহলে এই মানটা কত? 10 থেকে এই যে আমি 4টা বাদ দিব, 4 বাদ দিলে কত থাকে? 6 মিটার। তাহলে এতটুকুর মান কত ভাইয়া? তার আদি আর শেষ বিন্দু পার্থক্য কত? এই যে 6 মিটার। তাহলে তার সরণটা হইতেছে 6 মিটার। আমার কি আনসার হয়ে গেছে? আনসার কিন্তু এখনো হয় নাই। আমাকে কি কি বের করার জন্য বলছে? আমাকে বলছে দূরত্ব আর সরণের পার্থক্য, দূরত্ব আর সরণের পার্থক্য। তাহলে দেখো পার্থক্য, আমি দূরত্ব কত পাইছি? 14, সরণ কত পাইছি? 6। তাহলে 14 থেকে 6 গেলে কত হয়? 4 4 8, 8 মিটার হয়। কত হয় আনসার? আনসার হবে তোমার 8 মিটার। তাহলে দেখো কোথায় আছে 8? এই দেখো গ নম্বরে কিন্তু 8 মিটার দেওয়া আছে। আচ্ছা, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 8 মিটার। এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বাঁকা পথে গতিশীল বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে? মনে করো এই যে একটা পথ, মনে করো এই যেরকম এরকম একটা বাঁকা পথ আছে, ঠিক আছে? এই বাঁকা পথের দূরত্ব কত দেওয়া আছে? সরি, এই বাঁকা পথের দূরত্ব মনে করো যে তোমার 10 মিটার দেওয়া আছে, ঠিক আছে? আবার বলা আছে এটা হইতেছে এ বিন্দু, এটা হইতেছে তোমার বি বিন্দু। হ্যাঁ, এরকম একটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটার মান বলা হয়েছে যে তোমার 8 মিটার, ঠিক আছে? তো দেখো এখানে কি বললাম, দেখো এই যে বাঁকা পথে গতিশীল বস্তুর আদি ও শেষ বিন্দু, তাহলে এই যে এখান থেকে যাত্রা শুরু করছে সেখানে এরকম যাত্রা শুরু করে এভাবে এভাবে গিয়ে এই যে বি অবস্থানে গিয়ে পৌঁছাইছে, ঠিক আছে? তো এই যে তার আদি বিন্দু হইতেছে এই বিন্দুটা, আর তার শেষ বিন্দু কোনটা? বি থেকে শেষ হয়েছে, তো এটা হবে তার শেষ বিন্দু। তো এক্ষেত্রে তার যদি দূরত্বটা বলে, তার দূরত্ব কত? তার দূরত্ব হইতেছে তোমার এই যে 10 মিটার,
ঠিক আছে। আর যদি সরণ বলে, দেখো এই যে তার আদি অবস্থান এর শেষ অবস্থানে পার্থক্য, মধ্যবর্তীটা, ঠিক আছে, পার্থক্যটা। তো এটা কত হবে, শর্টকাট কত, এই যে 8 মিটার। তার সরণ হইতেছে 8 মিটার, তার সরণ হইতেছে 8 মিটার, ঠিক আছে। দেখো তো, বাঁকা পথে গতিশীল বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব কোনটি নির্দেশ করে? সেটা নির্দেশ করে হইতেছে সরণ। সেটা কোনটা নির্দেশ করে? সেটা নির্দেশ করে হইতেছে সরণ, ঠিক আছে। এই দূরত্বটা হইতেছে স্কেলার রাশি আর সরণটা হইতেছে ভেক্টর রাশি, যেটা মান এবং দিক দুইটার উপরে নির্ভর করে। পরবর্তী প্রশ্নে যাই। এখন তো কি বলছে, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? তাহলে দেখো, আমি একটা যদি মানচিত্র যদি একটা আঁকতে চাই, এখন দেখো এই যে এদিকটা কোনটা হবে, এটা যদি উত্তর ধরি, উত্তর, এটা হবে তোমার দক্ষিণ। আর এটা যদি পূর্ব হয়, এদিকটা হবে পশ্চিম, তাই না? তো এখন কি বলছে দেখো, এখন বলছে হইতেছে একটা গাড়ি এক স্থান থেকে, মনে করে এখান থেকে সোজা 6 মিটার উত্তর দিকে গেছে, 6 মিটার সোজা 6 মিটার উত্তর দিকে গেছে, এই সোজা 6 মিটার, সোজা 6 মিটারে গেল। এতটুকু কত তাইলে? এতটুকু হইতেছে তোমার 6 মিটার উত্তর দিকে গেছে। গাড়িটি এরপর কি সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গেছে, এই সোজা পূর্ব দিকে 8 মিটার গেছে, এই যে সোজা পূর্ব দিকে 8 মিটার গেছে। এতটুকু কত তাইলে? এতটুকু হইতেছে তোমার 8 মিটার। তাহলে দেখো কি বলছে, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? প্রথমে আমরা অতিক্রান্ত দূরত্বটা একটু বের করি। তার দূরত্ব হবে, দেখো প্রথমে কয় মিটার গেছে? 6 মিটার গেছে, 6 মিটার যোগ করলাম, পরে পূর্ব দিকে 8 মিটার গেছে, তাহলে 6 এর সাথে 8 যোগ করি, 6 এর সাথে 8 যোগ করলে কত হয়? 14 মিটার, তাই না? 14 মিটার। এখন দেখো, আমি যদি সরণটা যদি বের করতে চাই, সরণের ক্ষেত্রে দেখো তার আদি অবস্থান কোনটা, এটা দিচ্ছে তার আদি অবস্থান। আর শেষে কোথায় গিয়ে শেষ হয়েছে? এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে তার সরণটা কোন দিক হবে ভাইয়া? আদি হতে শেষ বরাবর, এটা, তাই না? তো এটাই তো। তো দেখো এখানে কি হইলো, একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হইলো না? তো আমি যদি এ বিন্দু বলি, এটাকে যদি আমি বি বিন্দু বলি, এটাকে আমি যদি সি বিন্দু বলি, তাহলে দেখো এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের এসিটা কি? এটা অতিভুজ না, তাই না? তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমি যদি প্রয়োগ করতে চাই, তাহলে কি হবে ভাইয়া? এসি ইজ ইকুয়াল টু কি হবে? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, মানে কি? এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার। এ বির মান কত? 6 স্কোয়ার। বিসির মান কত? 8, তাহলে 8 স্কোয়ার। যোগ করলে কত হয় দেখো, 8 64 আর 6 36, যোগ করলে কত হয়? 100। তাহলে দেখো এসির মান কত? তাহলে এসি যেটা অতিভুজ, এটার মান কত হবে? √100, মানে কত? 10। তাহলে এসির মান কত হবে? 10। তাই এই এসিটাই কি? এটাই তো সরণ। এই এসিটা কি ভাইয়া? এটাই তো সরণ, তাই না? তাহলে সরণ কত হবে? সরণ হবে 10 মিটার। তাহলে এখন বলছে পার্থক্য বের করার জন্য বলছে, তাহলে পার্থক্যটা বের করি আমরা। পার্থক্য, দূরত্ব কত? 14 থেকে 10 বিয়োগ দেও, 14 থেকে 10 বিয়োগ কত থাকে? 4 মিটার। তাহলে কত থাকে হইতেছে 4 মিটার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 4 মিটার। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অনেক সময় চলে আসে, ঠিক আছে? এগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে আমি আরেকবার বলি, দেখো কি বলছে, একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গেছে। প্রথমে 6 মিটার উত্তর দিকে গেল, মনে করে এবি বরাবর গেছে 6 মিটার, পরে বিসি বরাবর গেছে তোমার 8 মিটার, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব প্রথমে 6 গেছে, পরে 8 গেছে, দুইটা যোগ করলে কিন্তু আমি অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাচ্ছি। সেটা কত? 14 মিটার। কিন্তু সরণের ক্ষেত্রে তো সরণ তো তোমার দিকের উপর নির্ভর করে, ভেক্টর রাশি, তাই না? তো এক্ষেত্রে দেখো তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে কি হবে? তার সরণটা হবে এই যে এসিটা হইতেছে তার সরণ, তাই না? তো এই যে দেখো এসিটা কি? এই যে এটা তোমার সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এসি মান কত হবে? এসিটা কি অতিভুজ না? সমকোণী ত্রিভুজে এসিটা কি অতিভুজ না? তো অতিভুজ আমি যদি পিথাগোরাসের সূত্র আমি যদি প্রয়োগ করি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি এসির মান বের করলাম, কত বের করলাম? 10। এখন পার্থক্য বের করো,
এই যে অতিক্রান্ত দূরত্ব থেকে সরণটা বাদ দিলেই তো পার্থক্য, তাই না? অতিক্রান্ত দূরত্ব কত? 14, আর সরণ কত? 10। 14 থেকে 10 গেলে 4 মিটার, সেটাই কি পার্থক্য। আনসার এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসলো, তার সরণ কত হবে? তাহলে মনে করো এই যে করিম কি করলো, তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের মান কত? ব্যাসার্ধ হইতেছে তোমার 30 মিটার। 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্রাক, আচ্ছা ট্রাক, এই যে মনে করো এই যে ট্রাকটা, এটা কোনটা? এটা হচ্ছে তোমার ট্রাক। এই ট্রাকটা সে কী করলো, একবার ঘুরে আসলো। এই বৃত্তাকার পথ থেকে সে কী করলো, একবার ঘুরে আসছে। যেহেতু ঘুরে আসছে, তার সরণ কত হবে? দেখো তার আদি অবস্থান এখানে, শেষও কোথায় হয়েছে? এখানে শেষ হয়েছে। আদি আর শেষ একই জায়গা, তাহলে সরণ কত হবে? 0। সরণ কত হবে? 0 মিটার। 0 মিটার। যদি এখানে যদি দূরত্ব বলতো, দূরত্ব বললে কতটুকু হবে? দেখো ভাইয়া, সে কিন্তু তার পরিধি বরাবর ঘুরছে, তাই না? তো বৃত্তের পরিধি সূত্র কি? বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। তাহলে দেখো 2 × পাই × আর এর মান কত? ব্যাসার্ধ কত? 30। তাহলে কত হবে? 60 পাই মিটার। ঠিক আছে, এটা হবে কি দূরত্ব বললে হবে 60 পাই, আর সরণ কত? সরণ হইতেছে 0। তো আমাকে প্রশ্ন যেহেতু সরণ বলছে, কত হবে? এই যে 0 মিটার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আরেকটা এখানে দেওয়া আছে, কি বলছে দেখো, তুমি এ বিন্দু হতে, আচ্ছা আমি চিত্রটাকে এখানে একটু আঁকি। দেখো এখন কি বলছে, আচ্ছা এখন দেখো কি বলছে দেখো, এই যে এটা হইতেছে তোমার এ বিন্দু, এটা হইতেছে বি বিন্দু, আর এই যে এটা হইতেছে কি সি বিন্দু, আর এটা হইতেছে ডি বিন্দু, আর মাঝখানে হইতেছে ও। আচ্ছা, তো এখন দেখো কি বলছে, তুমি এ বিন্দু হতে এ বি সি ডি পথে, এ বিন্দু হতে এ বি সি ডি পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছাল, মানে এখানে এভাবে যাত্রা শুরু করছে, তাই না? এ বি সি ডি এ বরাবর যাত্রা শুরু করছে। কোন বিন্দুতে তোমার সরণটা সর্বাধিক? দেখো আমি প্রত্যেকটা জিনিস একটু দেখি। দেখো এ থেকে যখন বিতে যায়, এ থেকে যখন বিতে যাবে, তখন তার সরণটা কোন দিক বরাবর হবে ভাইয়া? তার সরণটার দিক হবে এই যে এ থেকে বি বরাবর, এটা হবে তার সরণের দিক। ঠিক আছে, তার সরণটা হইতেছে এ থেকে বি বরাবর, কারণ আদি অবস্থানে তা, শেষ অবস্থানে তা। আবার যখন এ থেকে যখন সি বরাবর যাবে, এই যে এ বি সি পথে যখন যাবে, তখন তার সরণটা কত হবে? তার সরণটা হবে এই যে এ থেকে সি, এটা হবে কি তার সরণ। আচ্ছা, এরপরে দেখো এ বি সি ডিতে যখন যাবে, তখন তার সরণটা কত হবে? তখন তার সরণটা হবে এই যে এরকম, এটা হইতেছে তার সরণ। ঠিক আছে, তো এরপরে সে যখন কি হবে, আবার এ বি সি ডি আবার এতে যখন চলে যাবে, তখন তার সরণটা কত হবে? তখন তার সরণটা হবে 0, তখন তার সরণটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে তুমি নিজে দেখো তোমার কোন সরণটা সবচেয়ে বেশি, এটা বড় নাকি এটা বড় নাকি এটা বড়? অবশ্যই এই যে সরণটা এটা বড়, তাহলে কোন বিন্দুতে সরণটা সবচেয়ে সর্বাধিক হবে? সি বিন্দুতে সর্বাধিক হবে, সি বিন্দুতে সর্বাধিক হবে। তাহলে আমাদের আনসার কিন্তু পেয়ে গেছি, সি বিন্দুতে সর্বাধিক হবে। এখন যদি বলে সর্বনিম্ন কোথায় হবে, সরণটা সর্বনিম্ন কোথায় হবে, দেখো যখন পুরোটা ঘুরে যখন এতে যখন চলে আসবে, তখন কত হবে? সরণটা কিন্তু 0, এটাই তো তার সর্বনিম্ন। সর্বনিম্ন কোথায় হবে? এই যে এ বিন্দুতে সর্বনিম্ন হবে। আর সর্বোচ্চ বললে কোনটা হবে? সর্বোচ্চ বললে হবে সি বিন্দু, সি বিন্দু। ঠিক আছে, এটা হবে কোনটা? এটা হবে তোমার সি বিন্দু। আচ্ছা, তো আমরা এতক্ষণ যতটুকু পড়লাম সেটার ভিত্তিতে তোমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে। দেখো কি বলছে, একটি বস্তু সরল পথে 8 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে 6 মিটার ফিরে এলো, দূরত্ব ও সরণের পার্থক্য কত? দেখো এই প্রশ্নটা আমি একটু আগে তোমাদের করাইছি, এই কোথায় যেন করাইছি, এই যে প্রশ্নটার সাথে কিন্তু সমান আছে। ঠিক আছে, এই নিয়মে তোমরা এটা করবা, এটা তোমাদের বাড়ির কাজ দিলে। ঠিক আছে, এটা তোমাদের করতে হবে।
এরপর দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বস্তু একটি স্থান থেকে 6 মিটার সোজা দক্ষিণ দিকে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে 3 মিটার অতিক্রম করলো, বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত? দেখো ভাই এই অঙ্কটা কিন্তু করাইছি, এই যে দেখো এই চিত্রের মাধ্যমে কিন্তু করাইছি। প্রথমে কি বলছে, দক্ষিণ দিকে বলছে, তোমরা দক্ষিণ দিকে যাবা, পরে পূর্ব দিকে বা পশ্চিম দিকে যেদিকেই বলুক না কেন সেদিকে গিয়ে এই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আনসারটা মিলাই ফেলবা। ঠিক আছে, তো এটাও কি তোমাদের বাড়ির কাজ, সবগুলো কিন্তু করানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? আচ্ছা, এই ধরনের প্রশ্ন তোমাদের মানে করাই নাই, তো করাই ফেলি এখানে। ঠিক আছে, তো দেখো কি বলছে, দেখো প্রথমে কি বলছে, দেখো একটি বস্তু স্থির অবস্থান, স্থির মানে কি ভাইয়া, তার আদিবেগ হইতেছে 0 মিটার পার সেকেন্ড, তাই না? যাত্রা শুরু করার পর 5 সেকেন্ড পরে তার সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে হইতেছে 5 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, শেষ বেগ কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? আচ্ছা, তো আমরা প্রথম এই যে 5 সেকেন্ডে আমরা ত্বরণটা বের করে ফেলি। সূত্র কোনটা ব্যবহার করব, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা আমি ব্যবহার করলাম। তাহলে দেখো ভি মান কত দেওয়া আছে, ভি মান দেওয়া আছে হইতেছে 20, আদিবেগ কত, 0, এর মান বের করব, এ রাখলাম, টি হইতেছে 5, বা আমি যদি একে অপর পাশে যদি নিয়ে যাই, এই ইজিক্যালি কত হবে, 20/5 মানে কত হবে, 4, তাই না? এর মান কত পাইলাম ভাইয়া, এর মান পাইলাম হইতেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন দেখো পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে দেখো আমি এখন কোন সূত্র ইউজ করব, পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে আমাকে অতিক্রান্ত দূরত্ব মানে কি এস এর মান বের করব, তো সূত্র কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র এখানে আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এখন দেখো ভাই এই যে আদিবেগ, এই আদিবেগকে আমি এখন 0 দিব, আদিবেগ কিন্তু এখানে আমাকে 0 দিলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমাকে এখন আদিবেগ কত দিতে হবে, দেখো এই যে 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে তার শেষ বেগ কত হয়েছে ভাইয়া, 5 সেকেন্ড পরে তার শেষ বেগ হয়েছে তোমার 20 মিটার পার সেকেন্ড। তাহলে পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে এটাই কি হবে, তার আদিবেগ হবে। ঠিক আছে, প্রথম 5 সেকেন্ডে আমার আদিবেগ হইতেছে 0, কিন্তু পরবর্তী 10 সেকেন্ডে তার যে শেষ বেগ 20 ছিল সেটাই কি হয়ে যাবে, এখন আদিবেগ হয়ে যাবে। তাহলে দেখো আদিবেগ কত, আদিবেগ দেওয়া আছে তোমার 20, 0 কিন্তু দিলে কিন্তু হবে না, সময় কত, 10 যোগ হাফ, এর মান কত পাইলাম 4, টির মান কত 10 সেকেন্ডে, 10 স্কোয়ার। এখন দেখো কত আসে, 20 ইন্টু 10 মানে কত, 200, যোগ এই 2 দিয়ে 4কে কাটলে কত থাকে, 2 থাকে, 10 10 কত, 100, 100 সাথে 2 গুণ দিলে কত হয়, 200 হয়। এখন 200 যোগ 200 মানে কত ভাইয়া, 400 মিটার, 400 মিটার। ঠিক আছে, দেখো 400 কোথায় আছে, দেখো 400 কিন্তু এই দেখো ক নম্বরে কিন্তু 400 দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে ইউর মানটা একটু আমরা খেয়াল করব। ঠিক আছে, এই যে ইউর মানটা আমাকে একটু খেয়াল করতে হবে, 0 কিন্তু দিবা না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন আমরা নতুন একটা টাইপ দেখব, দ্রুতি এবং বেগ। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, একটা গ্রাফ দিছে, গ্রাফ দিয়ে আমার এই যে ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে, এই যে লেখচিত্রটা কি নির্দেশ করে। দেখো ভাইয়া আমাদের কিছু লেখচিত্র সম্পর্কে একটু আমাদের জানা দরকার। মনে করে এদিকে কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, এদিকে দেওয়া আছে তোমার সময়। ঠিক আছে, এটা 1 নম্বর লেখচিত্র। এটা যদি মনে করো যদি এরকম যদি থাকে, তার মানে কি ভাইয়া সময়টা যত বাড়তেছে তার বেগটার পরিমাণ কি হইতেছে, বাড়তেছে। তো এই যে গ্রাফটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা সমত্বরণ গ্রাফ, সমত্বরণ। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের আরেকটা গ্রাফ দেখি, এদিকে আমার বেগ দেওয়া আছে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সময়। তো মনে করো এখানে যদি এরকম যদি থাকে, তার মানে কি আমার সময় কিন্তু ঠিকই বাড়তেছে, কিন্তু আমার বেগের মান কিন্তু বাড়তেছে না। বেগ কি সেম, সময় বাড়লেও বেগটা কিন্তু সবসময় সেমই আছে। তো এক্ষেত্রে আমরা এই গ্রাফটাকে কি বলবো, এটাকে বলবো আমরা সমবেগ, যেখানে ত্বরণ কি, ত্বরণ হচ্ছে 0। আচ্ছা এখন আমাদের আরেকটা গ্রাফ দেখি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই গ্রাফগুলো দেখাইতেছে। মনে করো এই দিকে আমার ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে, আবার এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে।
তো এই ক্ষেত্রে যদি মনে করো এরকম যদি থাকে, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, তাই না? তো এখানে কি হয়েছে ভাইয়া, সময়টা বাড়তেছে, সাথে সাথে ব্যাগটাও কি হইতেছে, হ্রাস পাইতেছে। এখানে ব্যাগটা বৃদ্ধি পাইছে, এখানে ব্যাগটা হ্রাস পাইতেছে। তো এক্ষেত্রে আমরা গ্রাফটাকে কি বলবো, এটাকে বলবো সমমন্দন। সমমন্দন। ব্যাগ যদি বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে, সেটাকে আমরা বলবো সমত্বরণ, আর যদি হ্রাস পায় সেটাকে আমরা বলবো কি, সমমন্দন। তাহলে বলো তো এই যে লেখচিত্রটা কি নির্দেশ করতেছে, সমমন্দন নির্দেশ করতেছে, সমমন্দন নির্দেশ করতেছে। আচ্ছা, এখন দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে যে 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। তো দেখো কি কি মান দেওয়া আছে, দেখো 72 কিলোমিটার/আওয়ার, আদিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নেই, কি করতে হবে, এটার সাথে 1000/3600 গুণ দিলে কি হবে, সেটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। ঠিক আছে, 1000/3600 গুণ দিলেই মিটার পার সেকেন্ডে চলে যাবে। এটার মান কত আসবে ভাইয়া, 20 মিটার পার সেকেন্ড আসবে। তো আদিবেগ কত দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, প্রতি মিনিটে বলছে। প্রতি মিনিট মানে কি ভাইয়া, সময় কত দেওয়া আছে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ড দেওয়া আছে। কত দূরত্ব অতিক্রম করবে, এস এর মান বের করতে হবে। তাইলে এক্ষেত্রে আমার সূত্র কি হবে, সূত্র হবে এস ইজিক্যাল টু ভিটি। ভি মান কত দেওয়া আছে, 20, সময় কত দেওয়া আছে 60। তখন কত মান হয় দেখো, 20 × 60 গুণ করলে কত হয়, হবে তোমার 1200 মিটার, 1200 মিটার। ঠিক আছে, তো আনসার দেখো কোথায় আছে, গ নম্বরে দেখো 1200 দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, নিচের কোন লেখটি সমবেগ নির্দেশ করে। দেখো আমরা এখন একটু আগে যেটা দেখলাম, এটার সাথে এই লেখর পার্থক্যটা কি। আমরা একটু আগে যেটা দেখছি সেটা হইতেছে তোমার ওয়াই অক্ষ বরাবর বেগ ছিল, এক্স অক্ষ বরাবর সময় ছিল। কিন্তু দেখো এখন কিন্তু এস দেওয়া আছে। এস মানে কি, দূরত্ব দেওয়া আছে, মানে কি দূরত্ব বনাম সময়ের লেখচিত্র, দূরত্ব বনাম সময়ের লেখচিত্র। তো এখানেও আমরা একটু লেখচিত্র একটা দেখি। যদি মনে করো যে এরকম দেওয়া আছে, মূল বিন্দুগমে যদি দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কি হবে, দেখো সময়টা যত বাড়তেছে, সময় বাড়তেছে, আমার অতিক্রান্ত দূরত্বটাও কি হইতেছে, সেম হারে বাড়তেছে। তো এক্ষেত্রে এই যে গ্রাফটা, এটা কি বোঝায়, এটা বোঝায় হইতেছে তোমার সমবেগ। দেখো মানে কি, তাদের যে ঢাল দই, এই যে গ্রাফের ঢালটা কোনটা, বেগ না? তো এখানে দেখো তোমার বেগটা দেখো সবসময় কিন্তু সমানই থাকবে। সময় যত বাড়তেছে, দ্রুত যদি সেম হারে যদি বাড়তে থাকে, তো তাদের অনুপাতটা তো সবসময় সেমই হবে, মানে কি বেগটা সেমই থাকবে। তো সেটাকে যদি বেগ যদি সেমই থাকে সবসময়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সমবেগ। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা গ্রাফ দেখি। ওয়াই অক্ষ বরাবর তোমার সরণ দেওয়া আছে, আর এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে। তো এক্ষেত্রে যদি এরকম যদি দেওয়া থাকে, তো এক্ষেত্রে দেখো তোমার কি বলতে পারি আমি, আমার সময় যত বাড়তেছে, আমার দূরত্ব কিন্তু চেঞ্জ হইতেছে না, দূরত্ব কিন্তু বাড়তেছে না, তাই না? সবসময় সমান আছে। তো দূরত্ব যদি না হয়, তো সেক্ষেত্রে আমরা কি বলি, বস্তুটা বলি স্থির। বস্তুটা তখন কি আছে, বস্তু তখন স্থির অবস্থায় আছে। ঠিক আছে, যে আদিবেগ যখন শূন্য, বস্তু স্থির অবস্থায় আছে, তার কোনো স্মরণ হইতেছে না বা অতিক্রান্ত দূরত্ব হইতেছে না। বোঝা গেল? আমাকে এই দুইটা গ্রাফ একটু বেশি গুরুত্বপূর্ণ, তো এই কারণে এই দুইটা দেখাইলাম। তো দেখো নিচের কোনটি সমবেগ নির্দেশ করে, এই গ্রাফটা কোথায় আছে দেখো, গহ নম্বরে দেখো দেওয়া আছে। আনসার কোনটা হবে, গহ নম্বরটা হবে। পরবর্তী প্রশ্ন যাই। এখন দেখো কি বলছে, অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে। দেখো যদি অতিক্রান্ত দূরত্ব, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার। দেখো আমি একটু আমাদের দেখাই, এই যে যদি দূরত্ব পরিবর্তনের হার মানে কি, সময় না, সময় দিয়ে ভাগ। যদি এরকম যদি দূরত্ব বা সময় যদি থাকে, তো এই যে এটাকে আমরা বলি দ্রুতি, এটাকে আমরা কি বলি, দ্রুতি। আর যদি মনে করো এখানে দূরত্ব না হয়ে কি হইলো, সরণ বাই সময়, যদি বলে সরণ বাই সময়, তখন আমরা তাকে বলি বেগ। বোঝা গেল? দূরত্ব বাই সময় বললে দ্রুতি, আর সরণ বাই সময় বললে বেগ। সরণ বাই সময় বললে কি হবে,
বেগ। সরণ বাই সময় বললে কি হবে? বেগ হবে। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তন হারকে কি বলে? দ্রুতি বলে। আর যদি প্রশ্নটি এরকম বলতো সরণের পরিবর্তনের হারকে কি বলে, তখন হয়তো বেগ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বেগের মাত্রা কোনটি? বেগের মাত্রা কোনটি? দেখো ভাইয়া, এই যে বেগ, এই যে বেগ, বেগ মানে কি? সরণ বাই সময়। সরণ বাই সময়। সরণ একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তো কি বলতে পারি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, তার একক হইতেছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা আমাকে তো একক বলে নাই, আমাকে বলছে মাত্রা। তো মাত্রাটা একটু বের করি। দেখো এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি ভাইয়া? বড় হাতের এম। আর সময়ের মাত্রা কি ভাইয়া? টি। তাহলে এম টি মাইনাস, ও সরি ভুল বলে ফেলছি একটু। এই যে দেখো দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য হইতেছে, দৈর্ঘ্যের মাত্রা কি ভাইয়া? বড় হাতের এল। আর এই যে বড় হাতের এম, এটা কিসের একক? কিসের মাত্রা? এটা হচ্ছে আমার ভর বললে, ভরের মাত্রা কোনটা হবে? বড় হাতের এম। আর দৈর্ঘ্য, সরণ এগুলোর মাত্রা কি ভাইয়া? বড় হাতের এল। আর সময়ের মাত্রা কি ভাইয়া? টি, বড় হাতের টি। যেহেতু ইনভার্স আছে, ইনভার্স দিয়ে দিলাম, তাহলে এল টি ইনভার্স 1। এটা কি হবে? এটা হবে তোমার বেগের মাত্রা। এটা কোনটা হবে? বেগের মাত্রা। কোথায় আছে দেখো, এই দেখো ঘ নম্বরে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো তো একটা জিনিস খেয়াল করো, এই যে ক নম্বরে এটা যেটা দেওয়া আছে, এটা কোনটার মাত্রা হবে? এটা হবে তোমার ত্বরণের মাত্রা। কেন ত্বরণের মাত্রা একটু চিন্তা করবা। ঠিক আছে, কেন এটা ত্বরণ বললাম একটু চিন্তা করবা। এই যে ক নম্বরটা। আচ্ছা পরবর্তী প্রশ্ন যায়, কি বলছে দেখো, একটা দেওয়া আছে পি বিন্দু হতে পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে গড় বেগ সর্বনিম্ন হবে? দেখো এরকম একটা প্রশ্ন তোমাদের সলভ করাইছি না একটু আগে? কোথায় করাইছিলাম? এই যে দেখো করাইছি না? তাহলে দেখি এরকম কিনা দেখি আমরা একটু। তাহলে আমি চিত্রটা আরেকবার আঁকি। এই যে চিত্রটা আঁকলাম, আইকা আচ্ছা এখন এটার নাম কি? এটা হচ্ছে তোমার এস। এটা কোনটা হবে? এটা হবে তোমার পি, এটা হবে তোমার কিউ, এটা হইতেছে আর। কি বলছে? পি বিন্দু থেকে, এই যে পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে গড় বেগ শূন্য হবে, মানে গড় বেগ সর্বনিম্ন হবে? দেখো গড় বেগ মানে কি ভাইয়া? বেগ বাই সময়, তাই না? বেগ মানে কি? অবশ্যই বেগ মানে কি? সরণ বাই সময়। বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে দেখো আমাকে এখানে কি বলছে? আমাকে এখানে বলছে যে কোথায় বেগটা সর্বনিম্ন হবে। বেগটা কখন সর্বনিম্ন হবে? যেখানে সরণ সর্বনিম্ন, যেখানে সরণটা সর্বনিম্ন সেখানে তো তার বেগটা সর্বনিম্ন হবে, তাই না? তো তাহলে দেখো যদি যখন কিউতে যাবে তখন তার সরণটা কোনটা হবে? এই যেটা হবে, এই যে হলুদ রেখাটা হবে। ঠিক আছে, যখন পি থেকে যখন আরে যাবে তখন তার সরণটা কোনটা হবে? এই যে পি থেকে আর বরাবর। যখন সে পি থেকে যখন এসে যাবে তখন তার সরণটা হবে এই বরাবর। তাহলে তোমরা বলো এখানে সরণটা সর্বোচ্চ কোথায়? এই যে পি আর বরাবর। তাইলে বেগ সর্বোচ্চ বললে হবে এই যে পি আর বরাবর। কিন্তু আমাকে কি বলছে? আমাকে বলছে বেগটা সর্বনিম্ন কোথায় হবে। বেগটা সর্বনিম্ন কোথায় হবে? সরণ সর্বনিম্ন কোথায়? এই যে পি থেকে যদি যাত্রা শুরু করে সে যদি গিয়ে আবার যদি পি থেকে যদি শেষ হয়, এখানে কি তার সরণটা শূন্য না? এটাই হবে তার বেগটা এখানে হবে সর্বনিম্ন। দেখো সেম কথাই কিন্তু আমি একটু আগে তোমাদের এখানে দেখাইছি। এই যে দেখো এখানে সরণ যদি সর্বনিম্ন কোথায়? এই যে এ বিন্দুতে, কারণ এখানে এ থেকে যাত্রা শুরু করছিল। আর সর্বোচ্চ বললে কোথায় হবে? সি বিন্দুতে। তো সরণ যেখানে সর্বনিম্ন বেগটাও হবে সেখানে সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে এই চিত্রে সরণটা সর্বনিম্ন কোথায়? পি বিন্দুতে। তাহলে বেগটা সর্বনিম্ন কোথায় হবে? এই যে পি বিন্দুতে হবে। পি বিন্দুতেই বেগটা সর্বনিম্ন হবে। আর যদি প্রশ্ন বলতো বেগ সর্বোচ্চ কোথায় হবে, তাহলে কোন বিন্দুতে হবে? আর বিন্দুতে। বেগ সর্বোচ্চ বললে হবে আর বিন্দুতে। ঠিক আছে, আচ্ছা
এখন দেখো কি বলছে, অসম দ্রুতিতে চলমান কোনো বস্তু প্রথম 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 5 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে গড় দ্রুতি কত? দেখো এই যে গড় দ্রুতির সূত্রটা কি ছিল? গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই না? তো মোট অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে কত গেছে? 10 মিটার গেছে, পরে কত গেছে? 15 মিটার গেছে। এই যে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট সময় দেখো, প্রথম 5 সেকেন্ড, পরবর্তীতে আবার 5 সেকেন্ড। এই যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, 10 যোগ 15 যোগ করলে কত হয়? 25। 5 যোগ 5 মানে কত? 10। 25 বাই 10 মানে কত? 2.5 মিটার পার সেকেন্ড, যেহেতু দ্রুতি হবে মিটার পার সেকেন্ড একক। কোথায় আছে দেখো 2.5? খ নম্বর দেখো 2.5। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো কি বলছে, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? দেখো, সুষম ত্বরণে কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে, সময় দেওয়া আছে 2 সেকেন্ড, আদিবেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে ঠিক আছে, তো এক্ষেত্রে আমি এর মানটাকে বের করি। তাহলে এ ইজিক্যাল টু কী হবে? ভি মাইনাস ইউ বাই টি। 8 মাইনাস 4 বাই কত হবে? 2। 8 থেকে 4 গেলে 4 থাকে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমার প্রথম 2 সেকেন্ডে ত্বরণ, যেহেতু সুষম ত্বরণ বলছে, তো পরবর্তী 4 সেকেন্ডে আমার ত্বরণটা কিন্তু সেম থাকবে। তো এক্ষেত্রে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডের ক্ষেত্রে দেখো বেগ বলছে না, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র বসাই। আদিবেগ কত? 4, এর মান কত? 2 পাইলাম, সময় কত? 4 সেকেন্ড। তো দেখো 4 দুগুণে 8, 8-এর সাথে 4 যোগ করলে কত হয়? 12। যেহেতু বেগ হবে একক কোনটা হবে? মিটার পার সেকেন্ড। কোথায় আছে দেখো, এই যে দেখো ক নম্বরে কিন্তু 12 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে এটা। সেমভাবে ভাইয়া যদি এখানে বলতো, আমাকে এখানে যদি প্রশ্ন বলতো 4 সেকেন্ড পর বস্তুটির বেগ না বলে আমাকে যদি বলতো 4 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে, 4 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে, তাহলে সূত্র কোনটা হবে? সূত্র তোমরা বসাবা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র বসায় ম্যাথটা করবা তখন। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো কি বলছে, কোনো বস্তুর দ্রুতি 36 কিলোমিটার পার আওয়ার হলে, আচ্ছা দেখো আগে দেখো 36 কিলোমিটার পার দেওয়া আছে, বেগ কত দেওয়া আছে? 36 কিলোমিটার পার আওয়ার মানে কত? এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 36 ইন্টু 1000 বাই 3600 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? গুণ করলে কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ডে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই শূন্য কাটে, এই শূন্য কাটবে, 36 কাটে, কি থাকে? তাহলে দেখো 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান কত? বেগ কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, সময় কত দেওয়া আছে? 10 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব সূত্র কোনটা হবে? এস ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্র হবে। তাহলে দেখো ভির মান কত? 10, সময় কত? 10, 10 10-এ কত? 100 মিটার। তাহলে আনসার কত হবে? আনসার হবে তোমার 100 মিটার। গ নম্বরটা হবে আনসার। তো দেখো ভাইয়া তোমাদের এখানে প্র্যাকটিসে কি দেওয়া আছে, সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হার। দেখো কি বলছে এখানে? স্মরণের হার। আমরা যেটা সলভ করছিলাম একটু আগে, সেখানে লেখা ছিল দূরত্ব, এখানে স্মরণ বলছে। স্মরণ বললে কোনটা হবে? বেগ হবে। 72 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, কি দিয়ে গুণ করতে হবে? 1000 বাই 3600, এটা তোমরা বের করবা। ঠিক আছে, দেখো আর কি দেওয়া আছে, দেখো একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলে 3 সেকেন্ড পরে গাড়ির বেগ কত হবে? তাহলে দেখো এখানে কী কী মান দেওয়া আছে, দেখো এই যে গাড়ির বেগ দেওয়া আছে, এটা কি? তার আদিবেগের মান দেওয়া আছে। এরপরে দেখো মন্দন মানে কি? তার এর মান দেওয়া আছে, এই যে এর মান দেওয়া আছে। এরপরে দেখো 3 সেকেন্ড সময় দেওয়া আছে, গাড়িটির বেগ কত? ভির মান বের করতে হবে। সূত্র কোনটা ইউজ করবা? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি।
এটা কষে তোমরা আনসার করে ফেলবা, ঠিক আছে? একটু চিন্তা করবা। এরপর দেখো কী বলছে, কোনো বস্তু 50 সেকেন্ডে 100 মিটার দ্রুত অতিক্রম করলে তার দ্রুতি কত হবে? টির মান দেওয়া আছে 50 সেকেন্ড, 100 মিটার মানে কি, তার এসের মান দেওয়া আছে, দ্রুতির মান বের করবা। দ্রুতি সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। শেষ করলে আনসার তো হয়ে যাবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা নতুন একটা টপিক আমাদের ত্বরণ নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন কী বলছে, দেখো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু ত্বরণ বনাম সময়ের লেখচিত্র কোনটা হবে? দেখো মনে করো এই যে ভূমি, এই ভূমি থেকে মনে করো আমি একটা কি করলাম, বস্তুকে নিক্ষিপ্ত করলাম। এই যে বস্তু, এটাকে আমি কি করলাম ভাইয়া, নিক্ষিপ্ত করলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হবে, এই যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর, এই যে বস্তুটা যে আমি যে তারে নিক্ষিপ্ত করলাম, মনে করো বস্তুটা নিক্ষিপ্ত হয়ে সে এই একটা জায়গায় আছে, ঠিক আছে? তার নিচের দিকে কি হবে ভাইয়া, তার নিচের দিকে একটা ওজন কাজ করে না, W=mg। এই জিটা কি, এই জিটা হইতেছে অভিকর্ষ ত্বরণ। এই জিটা কি, এই জিটা হইতেছে অভিকর্ষ ত্বরণ। তোমরা একটু মনে রাখবা, এই যে জিটা, এটা কি একটা সুষম ত্বরণের বৈশিষ্ট্য, উদাহরণ, সুষম ত্বরণ, ঠিক আছে? তো এই যে একটা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, আমি যদি এই বস্তুটাকে আমি যদি নিক্ষিপ্ত করি, তার জির মানটা কী হবে, একই হারে সবসময় থাকবে, মানে সময়ের সাথে সাথে তার বেগটাও কী হবে, একই হারে বৃদ্ধি পাবে। ফলে জির মানটা, ত্বরণটা কী হবে, সবসময় সমানই থাকবে। এটা সুষম ত্বরণের একটা খুবই সুন্দর একটা উদাহরণ, এই যে আমাদের অভিকর্ষ ত্বরণটা, ঠিক আছে? তোমাদের বইয়েই মনে দেওয়া কথাটা বলা আছে। তো দেখো যেহেতু এটা সুষম ত্বরণ, সুষম ত্বরণের গ্রাফ কোনটা হবে ভাইয়া, দেখো সুষম ত্বরণের গ্রাফটা কোনটা হবে, ত্বরণ যেহেতু সবসময় সেম, তাহলে দেখো আমি যদি এখানে যদি ওয়াই অক্ষ বরাবর যদি আমার যদি ত্বরণ থাকে, আর এক্স অক্ষ বরাবর যদি আমার যদি সময় থাকে, ত্বরণ তো সবসময় সেম, ত্বরণটা তো সবসময় সেম, তাই না? তাহলে এই গ্রাফটা কীরকম হবে, এইরকম হবে। কারণ কি, সময়ের সাথে সাথে ত্বরণটা কিন্তু সবসময় সেম থাকতেছে, ঠিক আছে? আবার এই যে সুষম ত্বরণের আমার যদি বেগ বনাম যদি সময়ের যদি গ্রাফ যদি বলতো, মনে করি এদিকে কি দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে, আবার এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে, এক্ষেত্রে সুষম ত্বরণের গ্রাফটা কোনটা হবে, এইরকম হবে। কারণ সময় যত বাড়তেছে বেগটাও কী হইতেছে, সেম হারে বাড়তেছে। কিন্তু ত্বরণ যদি বলে এরকম গ্রাফটা হবে। এই দুইটাই কিন্তু কি সুষম ত্বরণের গ্রাফ, একটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ, আর একটা হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ, ঠিক আছে? তো এখানে কোনটা দেওয়া আছে, দেখো ত্বরণ বনাম সময় দেওয়া আছে, তাহলে কোনটা হবে, এই যে খ নম্বরটা হবে আনসার। তাহলে কোনটা হবে, খ নম্বরটা হবে আনসার। তোমার পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? তাহলে কী মান দেওয়া আছে, দেখো সময় দেওয়া আছে 2 মিনিট, তাহলে 2 × 60 সেকেন্ড মানে কত, 120 সেকেন্ড। স্থির অবস্থা মানে কি, আদিবেগ হইতেছে 0, বেড়ে 90 কিলোমিটার/আওয়ার, ভির মান দেওয়া আছে 90 কিলোমিটার/আওয়ার। এটাকে যদি মিটার/সেকেন্ডে নিতে হয় কী করতে হবে, 90 × 1000/3600 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো গুণ করলে কত হবে, এটা মান আসবে তোমার আনুমানিক 25 আসবে, হ্যাঁ 25 মিটার/সেকেন্ড হবে। এরপর দেখো গাড়ির ত্বরণ কত, এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, V = U + AT, এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো ভির মান কত ভাইয়া, 25, ইউর মান কত 0, এর মান বের করতে হবে, সময় কত 120। তাহলে এর মান যদি বের করতে চাই 25/120, 25/120, এটার মান কত আসবে, তোমরা ক্যালকুলেটরের মানটা দেখো, আসবে যে 0.208, এরকমটা মান আসবে। তো দেখো কোথায় আসছে, 0.208, গ নম্বরে দেখো এটা কিন্তু দেওয়া আছে 0.208। আচ্ছা দেখো কী বলছে, দেখো মন্দনের মাত্রা কি, ত্বরণ আর মন্দন কথা তো একটাই, তাই না? শুধুমাত্র বেগ যদি বাড়ে সেটাকে আমরা ত্বরণ বলি, আর বেগ হ্রাস পাইলে মন্দন বলি, কিন্তু তাদের একক মাত্রা কিন্তু দুইটাই কিন্তু সেম। দেখো ত্বরণের সূত্র কি ভাইয়া, ত্বরণের সূত্র হইতেছে A = V - U/T,
বেগের পরিবর্তন বাই সময়। দেখো বেগের একক কি? বেগের একক হইতেছে মিটার পার সেকেন্ড, সময়ের একক কি? সেকেন্ড, তাই না? তো আমি এটাকে কি বলতে পারি? এই সেকেন্ড যদি উপরে চলে যায় তাহলে কি হবে? হইতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই কি? এটা হইতেছে ত্বরণের একক। একক বললে হবে এটা, কিন্তু আমাকে কি বলছে? আমাকে বলছে মাত্রা। তাহলে মাত্রা বের করি। দেখো এই যে মিটার মানে কি? স্মরণ, তাই না? স্মরণের মাত্রা কি ভাইয়া? বড় হাতের এল। সময়ের জন্য মাত্রা কি হবে? টি। উপরে -2 আছে, -2 দিয়ে দিবা, শেষ। এটা হইতেছে কি? ত্বরণ বা মন্দনের মাত্রা বললে হবে এটা, ঠিক আছে? দেখো তোমাদের কিন্তু আমি একটু আগে বলছিলাম, এই যে একটা এমসিকিউ মনে বলছিলাম তোমাদের, একটা সেকেন্ড দেখাই। এই যে দেখো এখানে বলছিলাম এটা ত্বরণের মাত্রা, দেখছো? LT -2 কেন হইল? আচ্ছা, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার কোথায় আছে? গ নম্বরে দেখো, এটা কিন্তু দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, চিত্রের এপি রেখা ঢাল কত? এপি রেখা দেখো, আমার ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে? ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে বেগ দেওয়া আছে, আবার এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সময়। আর গ্রাফটা হইতেছে এরকম, এটা বলছে, তাই না? এরকম দেওয়া আছে। তার মানে কি ভাইয়া, আমার সময়ের সাথে সাথে আমার কিন্তু বেগটা কিন্তু হ্রাস পাইতেছে। তো এই যে গ্রাফটা, এটা কি ধরনের গ্রাফ? এটা হইতেছে তোমার, এটা এ বিন্দু, এখানে পি বিন্দু। এই যে গ্রাফটা কি ধরনের গ্রাফ? এটা হচ্ছে একটা সমতরণের গ্রাফ। এটা তো আমরা অনেক আগে পড়ে আসছি, তাই না? সমতরণের গ্রাফ হইতেছে এটা, সমতরণের গ্রাফ। তো এই যে চিত্রের এপি রেখা ঢাল কোনটা হবে? এই যে এপি রেখা ঢাল কোনটা হবে? সমতরণ হবে, এটাই তো। সমতরণ বা সুষমতরণ, সমতরণ বা সুষমতরণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। কি বলছে দেখো, এখন বলছে যে একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির মন্দন কত? তাই দেখো কী দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে 20 দেওয়া আছে, এরপরে সময় কত দেওয়া আছে? 4 সেকেন্ড দেওয়া আছে, শেষ বেগ কত দেওয়া আছে? 4 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, মন্দন। তাহলে অতএব এ ইজিক্যাল টু কী হবে? ভি মাইনাস ইউ বাই টি। ভি মান কত? 4, আদিবেগ কত? 20, সময় কত? 4। 4 থেকে 20 গেলে কত হয়? -16/4। তাহলে 4 4 16, তাহলে কত হবে? -4 মিটার পার সেকেন্ড। এখন দেখো প্রশ্ন, দেখো তোমার -4ও দেওয়া আছে, 4ও দেওয়া আছে। এখানে একটা জিনিস একটু বুঝবা, এই যে আমার যে ত্বরণ বা মন্দনটা, এটা কি ভাইয়া? এটা হইতেছে ভেক্টর রাশি। এই যে মাইনাস দিয়ে কি বোঝায়? মাইনাস দিয়ে তার দিকটা বুঝাইতেছে, ঠিক আছে? তো দেখো এই যেখানে প্রশ্নে তো মন্দন বলছে, তাই না? তো মন্দন বললে আমার শুধু মানটা নিতে হবে, 4 শুধু নিব, -4 নেওয়ার দরকার নেই। এই মাইনাস দিয়ে মন্দনটা বুঝাইতেছে, ঠিক আছে? আমার প্রশ্নটা শুধু মন্দনে পড়া আছে, তাহলে শুধু 4 হবে আনসার। এক্ষেত্রে আনসার কোনটা হবে? 4 হবে। এখানে এই যে মন্দন দিয়ে, আবার বলি, এই যে মন্দন দিয়ে এই যে মাইনাসটা বুঝাইতেছে। তো আমাকে প্রশ্ন তো মানে মন্দন দেওয়াই আছে, দুইবার তো আমার বোঝানোর দরকার নাই। মন্দন যেহেতু বলা আছে, শুধুমাত্র আমাকে শুধু 4টা নিলেই আমার আনসার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। কী বলছে দেখো, কোনো গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে, এখন কি বলছে দেখো, বৃদ্ধি পাইছে, 10 সেকেন্ড পরে 75 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? তো দেখো কী কী মান দেওয়া আছে, দেখো তার আদিবেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড, সময় দেওয়া আছে 10 সেকেন্ড, শেষ বেগ দেওয়া আছে 75 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে আদিবেগ ত্বরণ কত হবে? এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মান কত? ভি মান হচ্ছে 75, আদিবেগ কত? 15, সময় কত? 10। 75 থেকে 15 গেলে কত হয়? 70, 60, 60/10, তাই না? 60/10 মানে কত? 6 ms - 2। তো আনসার কোনটা হবে? 6 হবে। পরবর্তী প্রশ্ন যাই। কি বলছে দেখো, গাড়ির বেগ যথাক্রমে 0.4 মিটার পার সেকেন্ড, 0.8 মিটার পার সেকেন্ড, 1.2 মিটার পার সেকেন্ড ও 1.6 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে। এই ক্ষেত্রে গাড়িটি চলছে। আচ্ছা, গাড়িটা কীভাবে চলছে সেটা বোঝার জন্য বলছে। তো দেখো আমি কি বলতে পারি, ভি ওয়ানের মান কত দেওয়া আছে ভাইয়া? 0.4 দেওয়া আছে।
V2 মান কত দেওয়া আছে 0.8 দেওয়া আছে, V3 মান দেওয়া আছে 1.2, B4 এর মান দেওয়া আছে মনে করো যে 1.6, আমি ধরলাম আর কি। ঠিক আছে, এই হারে গাড়িটা বেগ বাড়তেছে, বেগ বৃদ্ধি পাইতেছে, তাই না? এটা বলছে। তো দেখো আমি একটা জিনিস খেয়াল করি, 0.8 আমার V1 আর V2 এই দুইটার বেগের পার্থক্য কত? 0.4, কারণ 0.8 থেকে 0.4 বাদ দিলে 0.4 থাকে, তাই না? আবার দেখো V2 আর V3 এদের পার্থক্য কত? 1.2 থেকে 0.8 বাদ দিলে 0.4 থাকে। আবার দেখো এই যে V3 আবার এই যে V4 এই দুইটা পার্থক্য কত? 1.6 থেকে 1.2 বাদ দিলে 0.4 থাকে। তাহলে আমি কি দেখতে পাইলাম? প্রথম ক্ষেত্রে আমার 0.2 হইতেছে, 2 নম্বর ক্ষেত্রে 0.2 হইতেছে, পরবর্তী ক্ষেত্রেও 0.4 হইতেছে। তাহলে আমার ব্যাগটা কিন্তু সেম হারে কিন্তু বাড়তেছে। তো দেখো যদি সময়ের সাথে সাথে আমার ব্যাগটা যদি সেম হারে যদি বাড়ে, এই যে একটা যে গ্রাফ দেখছিলাম না, এদিকে ভি বরাবর গ্রাফ, এদিকে সময় বার, মানে কি গ্রাফটা যদি এরকম হয়, সময় বাড়ার সাথে সাথে আমার ব্যাগের মানটা যদি সেম হারে যদি বাড়ে, তো আমরা সেটাকে কি বলি? সেটাকে বলি আমরা সমতরণ। দেখো এখানে কিন্তু ব্যাগটা কিন্তু সেম হারে বাড়তেছে, এই যে হারে বাড়ছে, সময়ের সাথে সাথে ব্যাগটা কিন্তু সেম হারে বাড়তেছে, 0.4 আকারে বাড়তেছে। তো এই যে আমরা গাড়িটা কীভাবে চলতেছে? তাইলে সুষম ত্বরণে চলতেছে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি জিনিসটা। এরপরে দেখো পরবর্তী প্রশ্নে যাই, দেখো কি বলছে দেখো। আচ্ছা একটু অস্পষ্ট হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, দেখি। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকলে বুলেটের মন্দন কত হবে? তো দেখো কি দেওয়া আছে ভাইয়া, বেগ দেওয়া আছে। আচ্ছা বেগ দেওয়া আছে 10 না, বেগ দেওয়া আছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। বেগ দেওয়া আছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে দেখো, দেয়ালের মধ্যে 10 সেন্টিমিটার ঢুকতেছে। এসের মান কত দেওয়া আছে? এসের মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাই না? এই যে সেন্টিমিটারকে মিটারে নেই, 10কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.1 মিটার হবে, তাই না? তো দেখো এক্ষেত্রে আমার ভির মান দেওয়া আছে, এসের মান দেওয়া আছে, আমাকে এর মান বের করতে হবে। তাহলে সূত্র তো আমাদের এই সূত্র আমরা ইউজ করতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, আমরা ইউজ করতে পারি এই সূত্র, তাই না? আচ্ছা তাহলে দেখো ভি মান কত ভাইয়া? 1.5। আমি 1.5 এর কারণ দেখো আমাকে কিলোমিটার পার সেকেন্ডে কিন্তু বলছে, মানগুলো কিন্তু আমার কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তো আমি এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার দরকার নাই। ঠিক আছে, তো আমি এটাকে 1.5 রাখি। 1.5 স্কোয়ার সমান ইউ মান কত দেখো, এই যে দেখো এখানে এই যে গুলিটা, এই যে বুলেটের কিন্তু আদিবেগ কিন্তু আগে 0, সে কিন্তু বন্দুকের ভিতরে কিন্তু সে কিন্তু স্থির অবস্থায় ছিল, এ কারণে এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই কারণে এটা আদিবেগ কত হবে? আদিবেগ হবে 0 প্লাস 2, এর মান বের করবো, এর মানটা রাখলাম, এস এর মান কত হবে? 0.1। তাহলে এখন দেখো এই যে এটাকে যদি আমি এদিকে যদি আনতে চাই, তার এই ইকুয়াল টু কী হবে ভাইয়া? 1.5 স্কোয়ার নিচে যাবে 2 ইন্টু 0.1, ক্যালকুলেটারের মানটা বসাও, আনুমানিক 11250 এরকম একটা মান আসবে। ঠিক আছে, ক্যালকুলেটারে এই মানটা বসাও, ক্যালকুলেশন করো, দেখবা যে 11,250। এটা কি মিটার পার সেকেন্ড হবে? না, হবে না, এটা কি হবে? কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন এই এককটা হইল? আমি কিন্তু এই যে ভির মানটা কিন্তু কিলোমিটার পার সেকেন্ডে নিচ্ছি, এ কারণে এককটাও কী হবে? কিলোমিটার পার সেকেন্ডে হবে, পার সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে, এটা কোথায় আছে দেখো, ক নম্বরে কিন্তু আছে, আনসার কোনটা হবে? ক নম্বরটা হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমাদের কিছু প্র্যাকটিস দেখি কী কী দেওয়া আছে দেখো।
ত্বরণের মাত্রা তোমাদের দেখাই দিছি এটা, তার উপরে তোমরা এটা প্র্যাকটিস করবে। এবার দেখো কোনো স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর বেগ 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। কী কী মান দেওয়া আছে? আদিবেগের মান দেওয়া আছে 0 দেওয়া আছে, ত্বরণের মান দেওয়া আছে 2 দেওয়া আছে, ভির মান দেওয়া আছে 20 দেওয়া আছে। টির মান বের করবা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র ব্যবহার করে করতে পারবা। ঠিক আছে, এরপর দেখো কী বলছে, কোনটি সুষম ত্বরণের গ্রাফ। এটা তো তোমাদের অনেকবার দেখাইছি, তো এটা তোমাদের বাড়ির কাছে। ঠিক আছে, তো এইগুলো তোমরা করবা। পরবর্তী ক্লাসে আমরা গতির সমীকরণ থেকে শুরু করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।